দেখুন বন্ধুরা, আজকে কি রান্না হয়েছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কিন্তু দেখবেন। এই যে দেখেন কি রান্না হয়েছে, কি বলেন তো। এই যে বাটা মাছের ঝোল করা হয়েছে। বললাম না যে এখন তো বড় মাছ খাওয়া হয় না, মানে খাওয়া হয় না ভুল কথা, আমি খাইতে পারবো না, ওই জন্য এখন আমাদের বাড়িতে বাটা মাছই বেশি আনা হয়। এই দেখেন বাটা মাছের ঝোলটা করছি। বাটা মাছের ঝোলটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন কেমন হয়েছে। আর বাটা মাছটা কী দিয়ে করছি বলেন তো। ধনিয়া পাতা পেস্ট করে দিছি, আদা পেস্ট করে দিছি, লঙ্কা পেস্ট করে দিছি, জিরা গুঁড়া, হলুদ তো লাগেই। আর সবজি দেখেন কী দিছি, ওই যে সাদা ধুন্দুলগুলো হয় না, সাদা ধুন্দুল দিছি, আলু দিছি, আর হলো কোয়াশ দিছি। আর এখানে দেখেন এই যে গরম ভাত, দেখেন গরম ভাত হয়ে গেছে। আবার এই যে থালা নিয়ে বসছি, ভাত কিন্তু রেডি করব এখন। আবার এই যে দেখেন রাতেরও ভাত আছে, অল্পই আছে, যাই হোক ভাবলাম রাতের ভাতটাই মাছের ঝোল দিয়ে খাইয়ে নিই, কেন আমার না ভাত ফেলতে ভালো লাগে না। রাত্রে ভাত রান্না করলে তো ফেলার কোনো কারণই আসে না। আর আমি এমনিতেই তো গরিব ঘরের এক সন্তান, ওই জন্য আমার বাসি বুসি যা থাকে খালি শুধু নষ্ট না হলেই আমি খাইতে পারি। এই যে দেখেন বুঝছেন। আর হলে একটা থালায় রেডি হয়ে গেল, বাটা মাছের ঝোলটাও দিয়ে দিই। এই দেখেন, আমাকে ডাক্তারে বলছে তেল কম খাইতে, মশলা কম খাইতে, অনেক জিনিস মানা করে দিছে, কিন্তু আমি হলো তেল একটু বেশিই লাগে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, রাখি।